রাজবাড়ীর পাংশায় প্রেমিকাকে ব্ল্যাকমেল করে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে। বিয়ে না করায় প্রেমিকের বাড়িতে গিয়ে বিষপান করেছে ওই প্রেমিকা। পরে বিষপান করা ওই প্রেমিকাকে হাসপাতালে রেখে পালিয়েছে প্রেমিক। সোমবার ২৩ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটেছে পাংশা উপজেলার কসবা মাজাইল ইউনিয়নের মাদুরিয়া গ্রামে। অভিযুক্ত প্রেমিকের নাম শান্ত। শান্ত কসবা মাজাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামের মোহাম্মদ আবু তালেবের ছেলে। ভুক্তভোগী প্রেমিকা লাঙ্গলবাদ আদিল উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও নাদুরিয়া গ্রামের বাসিন্দা। জানা গেছে, প্রেমিক শান্তর সাথে প্রায় ১ বছর ধরে প্রেমের সম্পর্ক ওই প্রেমিকার। সম্পর্কের জেরে একাধিকবার ভিডিও কলে কথা হয় তাদের আপত্তিকর ভিডিও মোবাইলে স্ক্রিন রেকর্ড দিয়ে প্রেমিকাকে ব্ল্যাকমেল করে শারীরিক সম্পর্ক করে প্রেমিক শান্ত। পরে বিয়ে না করায় শান্তর বাড়িতে গিয়ে বিষপান করে ওই প্রেমিকা। প্রায় ১ বছর পার হয়ে গেছে সম্পর্ক। পরে মাঝে কিছুদিন মানে কথা বলতাম না ওর সাথে। পরে কথা বলছি, ও আমারে অনেক হুমকি দিছে যে তুই আমার সাথে, আমি বলছি যে আমি তোর সাথে আর কথা বলতে পারবো না। তখন হুমকি দিছে যে তুই যদি কথা না বলিস তাহলে তোর বাড়িতে সব বলে দেবো, তোর ভাইয়ার কাছে বলে দেবো। আর তোর যে ছবি-টবি আছে সব আমি কিন্তু মানুষ ভালো না, আমি সব ছবি ও সবার দেখাবো। পরে আরো তোর ভিডিও আছে, তুই আমার কথা মতো এখন চলবি। পরে আমি বলছি আমার তো বিয়ে হয় নাই। বলছে বিয়ে করলি এলো, আমি তোর বিয়ে করবো না। বলছে যদি বিয়ে করিস তাহলে। পরে বিয়ের কথা বলছে, ও বলে টলে মানে আমাদের সম্পর্ক অনেক দূর চলে গেছে, অনেক দূর চলে গেছে। মানে ওর সাথে আমার সম্পর্ক অনেক দূর চলে গেছে। তারপরে ওর কাছে আমি অনেকবার বলছি যে এরকম লোকজন জানাজানি হয়ে যাচ্ছে, ও মানে এত বড় অন্যায় কাজ করছে। তারপরে ওর যত ফ্রেন্ড আছে সবার কাছে বলছে। আমি কলেজে যাই, আমার রাস্তার থেকে অনেকেই দাঁড় করায় জিজ্ঞাসা করে শান্তর সাথে তোমার কি সম্পর্ক, তোমার এই সম্পর্ক তো অনেক দূর চলে গেছে, বিয়ে করা লাগবে এখনো, এটা ওটা মানে অনেক কথা বলে। রাস্তা থেকে আমার কলেজে এই কথাটা ছড়াই গেছে, কলেজে পর্যন্ত চলে গেছে। পরে আমি আজ কয়দিন কলেজে যেতে পারি নাই, প্রাইভেট করতে পারি নাই। তারপরে আজকে সকালে আমি ওর বাড়িতে চলে গেছি, যাই বলছি যে ওর আম্মুর কাছে জিজ্ঞাসা করছি শান্ত কই, বলছে ওর আম্মু বলছে শান্ত বাড়ি নেই। বলছে ও বাড়িতেই আছে। পরে ওর আম্মু ওরে ডেকে বলতেছে তুই কি বলছিস? বলছে এমনি ওর সাথে কথা বলছি, আর কিছু না। আমি বলছি কথাই যেহেতু বলিস তাহলে ভয় পাস না তো? বলছে হ ভয় কিসের? আমি বলছি আমি মরে যাই তারপরে কছে তোর কাছে কোনো প্রমাণ আছে? আমি বলছি কি প্রমাণ লাগবে তোর? সব থেকে বড় প্রমাণ আমি মৃত্যু, আমি যদি মরে যাই তাহলে আমার মেডিকেল টেস্ট হবে, তখন তোরে কে বাঁচাবে? তখন তো সবকিছুই বোঝা যাবে তুই আমার সাথে কিছু করছিস বা করিস নাই। এ বিষয়ে ভুক্তভোগী প্রেমিকার মা জানান, আমার মেয়ের সাথে প্রতারণা করা হয়েছে। আমার মেয়েকে বিয়ে করতে হবে, তা না হলে আমরা এর বিচার চাই। মানে ছেলেটা পিড়াই ফোন দিয়ে একটু হুমকি দিতে, কথা বলতে বসছেন, মানে অনেক বিশাল খারাপ আচরণ করতে। তারপরে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছে আমার মেয়ের সাথে কথা বলে পিড়াই। কারণ এখনকার যুগে ছেলে মেয়েরা ফোনে সব কথা বলে করে, বন্ধু বান্ধবী থাকে। আমি আমার বাসুরি মেয়ের কাছে শুনলি করে বলছে যে কাকি ও হস্যর বিয়ে করবার চাইছে, কিন্তু এতদিন কথা বলার পর সম্পর্ক আমার মেয়ের নিয়ে এই জায়গা গেছে, ওই জায়গা সব সময় সবকিছু করার পর এখনো না স্বীকার করছে আমার মেয়ে বিয়ে করতে পারবি না। ওরা আমার মেয়ে সকাল ডিউটিতে প্রাইভেট করে পড়ার নাম ডিউটি দিয়ে জায়গাটা ওর বাসার উপর জায়গাটা বিষ খাইছে। ওর বাসার থেকেই সবাই, ওর মা, ওর কাকা, সবকিছু সবাই মানে এখানে নিয়ে আসছে। আমাদের বাড়ির থেকে কেউ আসেনি, কেউ জানেনি আমরা বিষয়টা। আমার বড় ভাসুর ঘাটে দিচ্ছিল, আমার বড় ভাসুরের সঙ্গে আসছে। আসার পরে কেউ আশ কুড়ি আমরা এই জায়গায় যখন আসছি তখন দেখি ওরা কেউ নেই, এইভাবে ওরা রেখে দিয়ে চলে গেছে। এ বিষয়ে জানতে অভিযুক্ত শান্তর বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।